শ্রীকৃষ্ণ তার নিজের প্রাণ সংকটে রেখে চন্দ্রাবলীর প্রাণ রক্ষা করেছিলেন। একবার একটি মেয়ে পাহাড়ের নিচ থেকে তাকে সাহায্যের জন্য ডাকছিলেন। মেয়েটির আওয়াজ শুনে শ্রীকৃষ্ণ এবং বলরাম দুজনেই দৌড়ে গেলেন সেই স্থানে। গিয়ে দেখেন একটি মেয়ে পাহাড় থেকে নিচে পড়ে গেছে এবং মেয়েটি নিজের প্রাণ রক্ষার জন্য একটি গাছকে ধরে রেখেছে। কিন্তু তখনই মেয়েটির হাত ওই গাছটি থেকে ছুটে যায় এবং পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছিল। তখন শ্রীকৃষ্ণ সময় নষ্ট না করে নিজের প্রাণ সংকটে রেখে নিজের প্রাণের কথা চিন্তা না করে পাহাড় থেকে নিচে পড়ে যান এবং মেয়েটির হাত ধরে পাহাড়ের নিচ থেকে পাহাড়ের উপরে নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে মেয়েটি মূর্ছিত হয়ে পড়েন। বলরাম শ্রীকৃষ্ণকে এই মেয়েটির কথা জিজ্ঞেস করতে বেলগাড়িতে থাকা বাবা বললেন সে বিশ্ববানুজির ভাইয়ের মেয়ে চন্দ্রাবলী। তখন বলরাম বললেন বিশ্ববানুজি কাকাকে তো আমরা চিনি। তখন শ্রীকৃষ্ণ বলরামকে বললেন একটু সাহায্য করার জন্য। কিন্তু বলরাম বলেন আমি পরকন্যাকে পোষ্য করি না, এই মেয়েকে তো তুমিই নিয়ে যাও। তখন শ্রীকৃষ্ণ চিন্তায় পড়ে যান, কারণ এই মেয়েটি রাধারানীর বোন চন্দ্রাবলী ছিলেন। শ্রীকৃষ্ণ তাকে বিশ্ববানুজির ঘরে নিয়ে আসেন। তখন রাধারানী শ্রীকৃষ্ণের উপর ক্রোধিত চোখে তাকিয়েছিলেন। সেই সময় বিশ্ববানুজি আসে। তখন বলরাম বিশ্ববানুজিকে সব কথা বললেন এবং বললেন এখন চন্দ্রাবলী ঠিক আছে।